পেট্রোল পাম্পের মধ্যে বোধহয় 500-600 আছে, আর বাদ বাকি সবই সেগুলো বন্ধ। না থাকলে কোথেকে দিবে? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 22 মার্চ রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বার্তার মাধ্যমে তারা এই পরিস্থিতির কথা জানায়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। তেল বিপণনকারী কোম্পানিগুলোর থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে তা দিয়ে সাধারণ ক্রেতাদের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে দেশের কোটি কোটি মোটরসাইকেল চালক ও জরুরি যানবাহন ব্যবহারকারীরা তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সময়ের আলোকে বলেন, এমনি তো বেশ কিছুদিন যাবৎ বরাদ্দ করে দিচ্ছে এবং খুবই পেট্রোল পাম্প হয়তো আজকে দিচ্ছে, তার 2 দিন পর আর অ্যালটমেন্ট দিচ্ছে। তো যেটা প্রতিদিন লাগে সেটা তো আমরা পাচ্ছি না। অনেক পাম্পই ছিল না, যেটুকু ছিল সেগুলো যে পাম্পে ছিল লাইন ধরে ধরে বিক্রি হয়েছে। এখন কি কোনো পাম্পেই তেল নাই? না। সেক্ষেত্রে আপনারা কি সেবা বন্ধ রেখেছেন? সেগুলো বন্ধ। না থাকলে কোথেকে দিবে? সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কি বলা হয়েছে? এটা তো লুপ ওয়েল বিক্রির একটা অ্যাডের মতো আর কি। কিন্তু তেল যে যত ইচ্ছে তত, এটা বিশ্বাস হয় না। মানে এইটা কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে? না, ওয়েল কোম্পানির পক্ষ থেকে। এবং বললে টেলিফোন তো তারা ধরেই না। জি, 10-12 বার করার পরে একবার বললে দিল যে ডিপুতে কাগজ যাবে, আপনি ডিপুতে খুঁজবেন। কিছু কিছু জায়গায় অনিয়ম হচ্ছে এবং এবং অনেক এজেন্ট আর কি, ওরা তো পেট্রোল পাম্পে বেচে না, ওরা তো নিয়ে ওপেন বিক্রি করে। এইখানে তেলের দামটা অনেক বেশি, স্লিপটা অনেক বেশি বিক্রি হচ্ছে। আপনাদের সারা দেশে যতগুলো পাম্প রয়েছে তার মধ্যে কত শতাংশ পাম্প এখন পর্যন্ত সচল রয়েছে? আমার তো মনে হয় যে 2300 পেট্রোল পাম্পের মধ্যে বোধহয় 500-600 আছে, আর বাদ বাকি সবই। চাহিদার তুলনায় তেলের সরবরাহ কম থাকায় পাম্পের কর্মীদের ওপর মানসিক ও শারীরিক চাপ কয়েক গুণ বেড়ে গেছে। তেল দিতে না পেরে তারা প্রতিনিয়ত বিরক্ত ও ক্ষুব্ধ ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি এবং গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন। তেলের পাম্পের নলেজম্যানরা এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন এবং এভাবে বিরামহীন দায়িত্ব পালন করার অভ্যাস বা সক্ষমতা তাদের নেই বলে দাবি করছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক। সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন মালিকরা। পর্যাপ্ত নিরাপত্তা এবং সময়মতো তেল সরবরাহ নিশ্চিত না হলে যানমালের নিরাপত্তার স্বার্থে যে কোনো মুহূর্তে পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করছেন তারা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।